আসসালামু আলাইকুম, আমি শাহাবুল স্যার। সূচক ও লগারিদমের 80 পেজের আজকে গুরুত্বপূর্ণ একটি অঙ্ক নিয়ে আজকে আমি হাজির হয়েছি। দেখো, সবাই মনোযোগ বাড়াও আর বোঝার চেষ্টা করো। এখানে লিখে অঙ্কটি যা দেওয়া আছে আমরা তাই তুলে নিয়েছি। কোনো সমস্যা আছে? এখন কও, আমরা কি জানি সূচকের অঙ্কগুলোর ক্ষেত্রে নিয়ম কি বারে, যে এখানে যে সংখ্যাটি থাকবে, এখানে কি সংখ্যা দেখা যায় 2, এই 2 কে প্রথমে কি করা লাগবে, সূচকীয় পদ্ধতিতে প্রকাশ, কিন্তু প্রকাশ করা যায় না। না গেলে কি করা লাগবে, ভাঙ্গে লেখা লাগবে, ভাঙ্গে লেখাও যায় না। না গেলে কি করা লাগবে, সূত্র ফলে, কোনো সূত্র পড়ে না। 2 এর কি কোনো সূত্র আছে? শুধু 2 এর, এই জন্য 2 যা আছে তাই লিখলাম। এখন তারপরে দেখো, একটু পরে দেখো কি আছে, এ। এই এ কে প্রথমে কি করে লিখবি, সূচকীয় পদ্ধতিতে প্রকাশ, কিন্তু এটা তো একটা রাশি, বর্ণ বর্ণ বা রাশিকে কিন্তু সূচকীয় পদ্ধতিতে প্রকাশ করা যায় না। না গেলে কি করে লিখবি, ভাঙ্গে লেখা লাগবে, কিন্তু ভাঙ্গে লেখা যায়, ভাঙ্গেও কিন্তু লেখা যায় না। না গেলে কি করে লিখবি, সূত্র পাওয়া লাগবে। এখানে কি সূত্র পড়ছে? হ্যাঁ, কিসের সূত্র পড়ছে? ঋণাত্মক সূচক বা মাইনাস চিহ্ন যুক্ত পাওয়ারের সূত্র পড়ছে, তাই কিনা? দেখো, এই মাইনাস চিহ্নের জন্য কি আসে, 1 আর ভাগের টান, এর উপর 1, সেই এর উপর 1 লিখলেও হয়, না লিখলেও হয়, তাই কিনা? লক্ষ্য করে দেখো, a প্লাস ঠিক একই ভাবে এখানে কি সংখ্যা দেখা যায়, 3 কে কিন্তু সূচকীয় পদ্ধতিতে প্রকাশ করা যায় না, ভাঙিয়েও লেখা যায় না, বা শুধু 3 এর কিন্তু এখানে কোনো সূত্রও পড়েনি, তার মানে যা আছে তাই রাখা লাগবে। এখানে কিচ্ছু না, মানে ইনটু অবস্থা আছে, সেই ইনটু দিলাম। তারপরে কি দেখা যায়, বি কে কিন্তু সূচকীয় পদ্ধতিতে প্রকাশ করা যায় না, ভাঙিয়েও লেখা যায় না, কারণ এটা একটা রাশি। রাশি কখনো সূচকীয় পদ্ধতিতে প্রকাশ করা যাবে না, ভাঙিয়ে লেখা যাবে, সবসময় সূত্র ফলানোর চেষ্টা করবে। তাহলে এখানে সূত্র ফলানোর চেষ্টা করবে। এখানে কি কোনো সূত্র পড়ছে? হ্যাঁ, কিসের সূত্র পড়ছে? ঋণাত্মক সূচক বা মাইনাস চিহ্ন যুক্ত পাওয়া। দেখো, এই মাইনাস চিহ্নের জন্য কি আসে, 1 আর ভাগের টান, b এর উপর 1, সেই b এর উপর 1 লিখলেও হয়, না লিখলেও হয়, ইনভার্স 1 যা আছে তাই লিখছি। দেখো, আমরা বুঝলাম কিনা? এখন এই লাইন পর্যন্ত করার পর আমি কিন্তু এর আগে বলছি যে গণিতের প্রত্যেকটা লাইনই না এক একটা ইশারা পারে, যখন এটা করো এটা করো, কথাগুলো কি। তাহলে এখন দেখো তো কি ইশারা করেছে বা কিসের নিয়ম পড়ছে। ইনটু মানে কি গুণন, ক্রস গুণ থাকলে নিয়ম কোনাকুনি, না হলে লব লব গুণ। এই ভগ্নাংশের সাথে যখন গুণন থাকবে তখন নিয়ম কি, প্রথমে কোনাকুনি কাটাকাটি করার চেষ্টা করতে হবে, না হলে লব লব গুণ। তাহলে কোনাকুনি কি কাটাকাটি করা যাচ্ছে? দেখো, কোনাকুনি কিন্তু কাটাকাটি করা যাবে না। একটা 2 হচ্ছে পূর্ণ সংখ্যা, এই অক্ষর প্রতীক, তাহলে কখনো পূর্ণ সংখ্যার সাথে অক্ষর প্রতীকের কাটাকাটি করা যায় না। তাহলে নিয়ম কি, লব লব গুণ। আর তাহলে 2 আর 1 গুণ করে কি হয়, 2, আর নিচে কি হয়, a প্লাস। এখানে কিন্তু ক্রস গুণ থাকলে নিয়ম কি, ইনটু মানে কিন্তু ক্রস গুণ, ভগ্নাংশের সাথে গুণন অবস্থা আছে, তাহলে সেক্ষেত্রে নিয়ম কি, কোনাকুনি কাটাকাটি, না হলে লব লব গুণ হর। কোনাকুনি কি কাটাকাটি করা যাবে না, তাহলে লব লব গুণ আর হর হর। তাহলে 3 আর 1 গুণ করে কি হয়, 3, আর নিচে b যা আছে তাই লিখলাম, ইনভার্স 1। দেখো, আমরা বুঝতে পারলাম কিনা? এই লাইনে কি কোনো সমস্যা আছে? এই লাইন কিন্তু করার পর দেখো তো কিসের নিয়ম পড়ছে, যে এই ভগ্নাংশের সাথে এই ভগ্নাংশটা আমাদের যোগ করা লাগবে, কিন্তু এই দুইটি ভগ্নাংশের যোগ কি সরাসরি করা যায় না, একটা নিয়ম অনুযায়ী করা লাগবে। নিয়ম কি, প্রথমে হর দুটোর লসাগু করা লাগবে। তাহলে a আর b এর যদি আমরা লসাগু করি, a আর b এর লসাগু কিন্তু a গুণন b, অর্থাৎ ab কিন্তু হয়, তাই কিনা? আসো, তাহলে আমরা লসাগু করে কি পেলাম, ab। তারপরে নিয়ম কি, এই প্রথম হর দ্বারা লসাগুকে ভাগ, a দ্বারা যদি a বিগ ভাগ করি, a দ্বারা যে b যায় কিনা, সেই b দ্বারা আবার উপরে 2 কি করে b গুণ, তাহলে b দ্বারা যদি উপরে 2 গুণ করি তাহলে কি হয়, 2b প্লাস। দেখো, আমরা বুঝলাম কিনা? কোনো সমস্যা আছে? একই ভাবে b দ্বারা আবার এই লসাগুকে ভাগ, দ্বিতীয় হর দ্বারা লসাগুকে ভাগ, b দ্বারা যদি এক ভাগ করি, b কাটে কি পাবে, a দ্বারা উপরে 3 গুণ করলে কি হয়, 3a। দেখো, ইনভার্স 1 যা আছে তাই লেখা। কোনো সমস্যা আছে? এই লাইন পর্যন্ত। এখন তারপরকার লাইন এই যে এখানে লিখি। দেখো, এখন এই লাইন পর্যন্ত করার পর লক্ষ্য করে দেখো, ভেতরে কিন্তু আর কিছু করা যায় না। উপরে কিন্তু নিয়ম করছে 2b এর সাথে 3 এর যোগ করা যাবে, তাকে a দ্বারা ভাগ করবে, কিন্তু যাবে এগুলো কি যোগ করা যাবে? 2 এর সাথে 3, 2b এর সাথে 3 এ কি যোগ করা যাবে? যাবে, কিন্তু ওগুলো হবে ভিন্ন ভিন্ন জাতের। এই যে b জাতের a জাত, ভিন্ন ভিন্ন জিনিসের যোগফল বিয়োগফল ভাগফল কি হয়, ওগুলো হয়। তার মানে 2b এর সাথে যদি 3 এর যোগ করে তাহলে ওটাই হবে, সেই যোগফলকে আবার a দ্বারা যদি ভাগ করে তাহলে এটাই হবে। এগুলো কি ভিন্ন ভিন্ন জাতের, ভিন্ন ভিন্ন জিনিসের যোগফল বিয়োগফল ভাগফল কি হয়, ওগুলো হয়। তার মানে এখানে ভেতরে আর কিছু করা যায় না। তখন আমি লক্ষ্য করে দেখছি এখানে তো আমার ঋণাত্মক সূচক আছে, এটার কাজ করে। তাহলে এই মাইনাস চিহ্নের জন্য কি আসে, 1 আর ভাগের টান, তাই কিনা? তারপর লক্ষ্য করে দেখো, এই যে 2b প্লাস 3a ডিভাইডেড কি বারে ab, এর পাওয়ার কি লেখা লাগবে, 1 লিখতে হয়, না লিখলে। তাহলে 1 এর পাওয়ার যদি না লিখি তাহলে ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার দরকার নাই। বুঝতে পারলেন কিনা? এখন এই লাইন কিন্তু করার পর দেখো তো কিসের নিয়ম পড়ছে, সমান চিহ্ন বরাবর যে ভাগের কি ভাগ, মেইন ভাগ, মেইন ভাগের নিচে আরেকটা ভাগ আকার আছে, তাহলে কিসের নিয়ম পড়ে যায়, উল্টে দেওয়ার নিয়ম কি, মেইন ভাগের উপরে অংশ কোনো পরিবর্তন হয় না, আর এই মেইন ভাগের বললে কি চলে আসবে, গুণ, আর নিচেরটা উপরে যায়, ab উপরে যায়, নিচে কি আসে, 2b প্লাস 3a। এখন আবার দেখো কিসের নিয়ম করলো, ক্রস গুণ। ক্রস গুণ থাকলে নিয়ম কি, কোনাকুনি, না হলে লব লব গুণ হর। তাহলে দেখো, এই 1 এর সাথে ab গুণ করলে ab, আর নিচে কি হয়, 2b প্লাস 3 হয়। এই তো হলো आंसर শেষ। দেখো, আমরা বুঝতে পারলেন কিনা?